সকলে দলে দলে যাচ্ছে মন্দিরে, তুমি মন্দিরে যাবে না? যাবে না মন্দিরে? আরে সকলে যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, আর তুমি আমার মন্দিরের কোণাতে দাঁড়িয়ে হা করে আমার দিকে তাকিয়ে আছো। তুমি অপলক দৃষ্টিতে এমন দেখছো চোখের পলক পর্যন্ত পড়ছে না। সঙ্গে সঙ্গে ভক্ত করজোড়ে বলছে, প্রভু গো, আমি তো তোমায় দেখছি। ও প্রভু, আমার মন্দিরে যাবার কোনো দরকার নেই। এই যে বড় বড় কথা বলছো, মন্দিরে জগন্নাথ দেব রয়েছেন, তুমি যাবে না? বলছো প্রভু, তোমায় কেউ চিনতে না পারলেও আমি তোমায় চিনেছি। কি আবল তাবল বলছো? তুমি কাকে চিনতে পেরেছো? বলছে প্রভু, তোমায় কেউ চিনতে পারলো না ঠিক, কিন্তু আমি তোমায় চিনেছি। তুমি কে জানো? তুমি এ কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার বললেন, এই যে বড় বড় কথা বলছো, তা তোমার নামটা কি? ও প্রভু, এই অধমের নাম গোবিন্দ ঘোষ। বাড়ি কোথায় তোমার? না, আমার বাড়ি ওই অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে? তা তুমি কেন এসেছো এখানে? প্রভু গো, সকলে দলে দলে এসেছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর জানো প্রভু আমি কেন এসেছি? আমি এসেছি শুধুমাত্র তোমার সঙ্গী হব বলে। সঙ্গী হবে? ও প্রভু, বলো না প্রভু, তুমি না বাঞ্ছা কল্প তরু হরি, তোমার কাছে যে যা চাই তুমি তো তাকে তাই দাও। তাই আমার মনে একটা ইচ্ছে রয়েছে,
প্রভু, তুমি কৃপা করে একটিবার তোমার চরণে আমার জায়গা করে যাও না প্রভু। বিশ্বাস করো প্রভু, আমার আর কিছু ইচ্ছা নেই, শুধু আমি তোমার সাথে থাকতে চাই। গৌর হয়ে আমার বললেন, দেখো গোবিন্দ, তুমি আমার সাথে থাকতে ভালো কথা, কিন্তু জানো গোবিন্দ, যারা সন্ন্যাসী হয় তাদের খুব কষ্ট। এই প্রখর রৌদ্রে ওই খোলা আকাশের নিচে থাকতে হয়, আর যখন ঝড় বৃষ্টি আসে তখন গাছের তলায় থাকতে হয়। আর শীতকালে তো কোনো কথাই নেই, কাঁথা কম্বল ছাড়া আমাদের ওই খোলা আকাশের নিচে থাকতে হয়। তুমি পারবে এত কষ্ট সহ্য করে আমার সাথে থাকতে? বলছে প্রভু গো, তুমি একবার কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও না, তোমার আশীর্বাদ থাকলে আমি সব পারবো। অঝোর নয়নে কাঁদছে, প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু গো, আমায় নিরাশ করো না প্রভু, আমি যে অনেক আশা নিয়ে এসেছি কৃপাময়, তোমার সাথে থাকতে চাই। প্রভু আমার সব সহ্য করতে পারেন, কারো চোখের জল সহ্য করতে পারেন না। তাই কি করলেন? গোবিন্দ বসে হাতটা ধরে বললেন, গোবিন্দ কেঁদো না গোবিন্দ, বেশ আজ থেকে আমার সঙ্গী তোমায় করে নিলাম। তবে জানো গোবিন্দ, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমায় পালন করতে হবে। কেমন গো? না গৌর হয়ে আমার বললেন, গোবিন্দ, যারা সন্ন্যাসী হয় তাদের মনের কোনো কামনা বাসনা রাখতে নেই। তা গোবিন্দ, তুমিও তো সন্ন্যাসী হয়েছ, তোমার মনে কি কোনো কামনা বাসনা রয়েছে? গোবিন্দ ঘোষ বললে, প্রভু গো, তোমায় মিথ্যে বলবো না, আমার মনের মধ্যে একটা কামনা রয়েছে।